এখানে অনেক দালাল, এখানে আপনি চাইলে সব কিছুই করা সম্ভব দালালের মাধ্যমে। শুধুমাত্র হাতগুলা চেঞ্জ হয়েছে, মানুষগুলা চেঞ্জ হয়েছে। ভোগান্তি আগের থেকে তুলনামূলক কিছুটা কমছে, তবে এখনো পূর্বের না, এখনো ভোগান্তি আছে। বাংলাদেশে সরকারি সেবাগুলোতে দুর্নীতি এখনও ব্যাপকভাবে বিরাজ করছে। নাগরিকরা প্রতিদিনই বিভিন্ন দপ্তরে নানান ধরনের অনিয়ম ও হয়রানির মুখোমুখি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটিএ অফিসগুলোতে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ নাগরিকের অভিযোগ, গাড়ির ফিটনেস সনদ, রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স পেতে হলে নিয়মিত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অফিসের কর্মকর্তারা সরাসরি না চেয়ে মধ্যস্থকারী বা দালালের মাধ্যমে টাকা নেন। টাকা না দিলে হয় ফিটনেস আটকে রাখা হয়, নয়তো পরীক্ষার ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়। সেবা নিতে আসা অনেকেই জানিয়েছেন, সরকারি ফি দেওয়ার পরও অতিরিক্ত টাকা ছাড়া কাজ এগোয় না। ফলে যারা ঘুষ দিতে সক্ষম তারা সহজেই কাজ সম্পন্ন করেন, আর যারা দিতে পারে না তাদের মাসের পর মাস দৌড়াদৌড়ি করতে হয়। এতে সাধারণ মানুষের সময়ের অপচয়, আর্থিক ক্ষতি ও মানসিক যন্ত্রণায় পড়েছেন। বিআরটিএ ছাড়াও বিভিন্ন ভূমি অফিস, পৌরসভা, স্থানীয় দপ্তরগুলোতেও একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। জমির নামাজারি, হোল্ডিং নাম্বার কিংবা অনুমোদনপত্র পেতে অনেক সময় সরকারি কাগজে উল্লেখিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ ঘুষ নেওয়াকে নিয়ম বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর গবেষণা বলছে, দেশের সরকারি সেবা খাতে দুর্নীতি কমাতে হলে স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়ানো জরুরি। নাগরিক সমাজ বলছে, দুর্নীতির কারণে সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমেছে। তাই সরকারের উচিত হবে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সেবা প্রদানে জবাবদিহিতা নিশ্চিত করা।